এক মিনিট। জি, আপনাকেই বলছি, একটু সময় দিবেন, আপনারই উপকারে আসবে আশা করছি। সর্বসাধারণের জন্য আজকে জেনারেলি কিছু কথা বলবো গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। বিষয়টি হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, চলছে মাহে রবিউল আউয়াল। এই মাসটি চলে আসলেই একটি গুরুত্বপূর্ণ বিষয় এই মাসের সাথে জড়িত থাকে, সেটি হচ্ছে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শুভাগমনের একটি বিষয়। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে জড়িত কোরআনুল কারীম, ইসলাম, দ্বীন, ধর্ম, এই সমস্ত কিছু, মসজিদ, মাদ্রাসা, যা কিছু আমরা ইসলামে পেয়েছি, ইভেন ইসলাম ধর্মটাই এটার পরিপূর্ণতাই জড়িত রাসূলে পাকের সাথে। সাধারণত প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের এই শুভাগমনকেই মিলাদুন নবী বলা হয়। আর ঈদে মিলাদুন নবী যে কথাটি বলা হয়, এটি হচ্ছে প্রিয় নবীর এই শুভাগমনে আনন্দ, যে কোনো প্রকার উৎসব, যে কোনো প্রকার মুখরিত পরিবেশ তৈরি করা, এই জিনিসটাকেই ঈদ হিসেবে আখ্যায়িত করা হয়। প্রিয় দর্শক, এই আনন্দ মুখর পরিবেশগুলো যেটা বারবার প্রতি সপ্তাহে কিংবা প্রতি বছর ফিরে আসে, এই আনন্দ ফিরে আসাটাকেই আরবিতে বলা হয় ঈদ কিংবা আয়াদ। আমাদের সমাজে আপনাদেরকে হয়তোবা জানানো হয়েছে যে ঈদ কেবলমাত্র দুটি, একটি হচ্ছে ঈদ উল ফিতর, আরেকটি হচ্ছে ঈদ উল আযহা। ছলনার বেড়াজালে এবং তার অন্তরালে হারিয়ে গিয়েছে আরো দুটি হাদিসে উল্লেখিত ঈদ, যার একটি হচ্ছে জুমার দিন, যেটিকে স্পষ্ট সহিহ হাদিস দ্বারা প্রমাণিত করা যায় যে ওই দিনটিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদ বলে ঘোষণা করেছেন। অপর একটি ঈদ রয়েছে হাদিস শরীফ দ্বারা প্রমাণিত, সহিহ হাদিস দ্বারা। সেই ঈদটি হচ্ছে ইয়াউমে আরাফা, অর্থাৎ আরাফার দিনের ওই দিনটিকে বলা হয় ঈদের দিন। প্রিয় দর্শক, খোরা যুক্তির সংশয়ের একদম সহজ এবং ছোট্ট একটি জবাব হচ্ছে ঈদের জন্য নামাজ শর্ত নয়। যদি শর্ত তাই হতো ঈদের জন্য নামাজ, তাহলে জুমার দিনে আমরা ভোরবেলা উঠে 6টা-7টার সময় আমাদের 2 রাকাত নামাজ পড়তে হতো। ইয়াউমে আরাফা কিংবা আরাফার দিনেও আমাদেরকে ঈদ বাবদ 2 রাকাত নামাজ হয়তো পড়তে হতো, কিন্তু কোথায় সেই নামাজ তো নেই। ঈদের জন্য নামাজ শর্ত নয়। বলেছিলাম যেই কথাটি, যে আনন্দ মুখর উৎসব পরিবেশ, এগুলোকেই ঈদ বলে আখ্যায়িত করা হয়। ঈদ উল ফিতর আর ঈদ উল আযহা এই দুটোর ক্ষেত্রেও কিন্তু ব্যতিক্রম কিছু নয়। কোরআনুল কারীমের ভাষ্য অনুযায়ী আল্লাহ বলেছেন সূরা ইউনূসে, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। এই আনন্দ মুখর উৎসব পরিবেশ তোমরা কেন তৈরি করবে, আনন্দ তোমরা কেন করবে, যখন তোমরা আল্লাহর হাবিবকে আল্লাহ বলছেন আপনি বলুন, যখন আল্লাহর অনুগ্রহ এবং আল্লাহর দয়া, রহমত, এই অনুগ্রহ, রহমত, নেয়ামত এগুলো যখন মানুষ তোমরা পাবে, তখনই তোমরা আনন্দ গড়ে তুলবে। প্রিয় দর্শক, ঈদ উল ফিতর কিন্তু এমনই আনন্দ উৎসব মুখরিত পরিবেশ রসুলে পাক গড়ে দিয়ে সেটাকে ঈদ করেছেন। সেটা ছিল নওরোজ, শরতের পূর্ণিমা, দুরাচার, পাপাচার এবং বর্বরতায় ঘেরা একটি উৎসব। সেটাকে পরিবর্তন করে আনন্দ উৎসব এবং সেটাকে শুকরিয়ার একটি মাধ্যম বানিয়ে আল্লাহর হাবিব কিন্তু সেই আনন্দ উৎসবটাকেই ঈদ বলে নির্দেশ করেছেন। একইভাবে ওই যে বলেছে কোরআনের আয়াত অনুযায়ী যে আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ এবং রহমত পেলেই তোমরা আনন্দ উৎসব করো। তো এই যে আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ ছিল, সেটাই পাপাচার দূর করে, বর্বরতা দূর করে, সেই শরতের পূর্ণিমার নওরোজের অনুষ্ঠানে আল্লাহর হাবিব যে বন্ধুত্ব এবং ভ্রাতৃত্বতার বন্ধন করে আনন্দের উৎসবে পরিণত করলো, এর থেকে বড় আল্লাহর অনুগ্রহ আর কি হতে পারে। সেজন্যই আনন্দ উৎসব সেই দিনটিকে ঈদ বলে নবীজি ঘোষণা দিলেন। আবার যদি অপর দিকে খেয়াল করি, ঈদ উল আযহা, এদিকেও যদি আমরা লক্ষ্য করি, আল্লাহ রাব্বুল আলামিনের একই কারিশমা এখানেও কিন্তু ঘটেছে। আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ পূর্বক হযরতে ইসমাঈল আলাইহিস সালামকে মুক্ত করে দিয়েছেন এবং পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম নবীজি ওনার কুরবানিকেও কবুল করে নিয়েছেন। কোরবানিকে কবুল করে নেওয়াটা একটা নেয়ামত এবং রহমত, এবং অনুগ্রহ করে তার যে কোরবানির বস্তু ছিল হযরতে ইসমাঈল আলাইহিস সালাম, তাকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত করে দিয়েছেন। এটা ছিল অনুগ্রহ। আর এই জন্যই সেই অনুগ্রহ এবং কবুলিয়াতের সেই রহমত দুটোকে একত্র করে খুশি উদযাপন করেছিলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর সেটারই ধারাবাহিকতায় আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আমার পিতা হযরতে ইব্রাহিম নবীর সুন্নাত, এটাকে তোমরা পালন করো। ওই ধারাবাহিকতাগুলোই পর্যায়ক্রমে ঈদ হিসেবে জারি রয়ে গিয়েছে। একইভাবে এই যে জুমার দিনকে ঈদ কেন বলা হয়েছে, গরিবের বাসায় এই দিন কিছু ভালো খাবার হয়, গরিবের বাসায় এই দিন আল্লাহর রহমত নেয়ামতে কিছু ভরপুর থাকে, মানুষের মাঝে একটি বড় রকম জমায়েত তৈরি হয়, ভ্রাতৃত্বতার একটি বড় নিদর্শন তৈরি হয়, মসজিদ গুলো ভরপুর থাকে, এই যে আনন্দমুখর পরিবেশ, এই জন্যই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনটিকে ঈদ বলেছেন। পারিপার্শ্বিক আরো অনেক মর্যাদাপূর্ণ এই দিনটিতে অনেক কাজ রয়েছে, যার কারণে এটি ঈদ
হিসেবে সাব্যস্ত হয়েছে। এভাবে একই সিস্টেমে ইয়াউমে আরাফা সেটিও অনেক মর্যাদাপূর্ণ, অনেক নিদর্শন এবং অনেক কাজ এখানে হওয়ার কারণে এটাকেও ঈদ বলে আখ্যায়িত করা হয়েছে। এভাবেই আমাদের ইসলামের মধ্যে শুধু যে দুটি ঈদই রয়েছে এ কথা বলে প্রচার করা এটা সম্পূর্ণ নিতান্তই উদ্দেশ্য প্রণোদিত কোনো বক্তব্য হতে পারে। প্রিয় দর্শক, তাই বলে আমি এটা বলছি না যে কোরআন হাদিসে না থাকা সত্ত্বেও ঈদ আমাদেরকে বানাইতেই হবে, ঈদ আমাদেরকে করতেই হবে, বিষয়টা এমন বলছি না। যৌক্তিকভাবে যখন এসে যায় যে ঈদ শব্দের শাব্দিক অর্থ এবং পারিভাষিক সমস্ত কিছুর সাথে যখন আসলে পরিবেশ, সমাজ এবং সেই প্রেক্ষাপট সবকিছু যখন মিলে যায়, তখন আপনি আমি সেটা মানতে সমস্যা কোথায়? প্রিয় নবীজির আগমনে আপনি আমি কি খুশি নই? তাহলে আপনার আমার কি আনন্দের বিষয় নেই? তাহলে প্রিয় নবীর আগমনে কি সমাজ, দুনিয়া, পরিবেশ, আবহাওয়া, তরুলতা, প্রতিটি সৃষ্টি তারা কি খুশি নয়? তাহলে আপনার বক্তব্য কি তাহলে এই কথাই বোঝাচ্ছে? এই জন্যই প্রিয় দর্শক, ঈদুল আজহা, ঈদুল ফিতর বছর ঘুরে ঘুরে যেমন আসে, একইভাবে ইয়াউমে আরাফাকে ঈদের দিন বলার কারণে সেটাও কিন্তু প্রতি বছর ঘুরে ঘুরে ইয়াউমে আরাফা আসে। একই সাথে ইয়াউমুল জুমআ, জুমার দিনও কিন্তু প্রতি সপ্তাহে ঘুরে ঘুরে আমাদের মাঝে আসে। একই ধারাবাহিকতায় রাসূলে পাকের শুভাগমনের দিন মিলাদুন নবী, সেটাও কিন্তু ঘুরে ঘুরে প্রতি বছর মাহে রবিউল আউয়াল শরীফ আমাদের মাঝে এসে উপস্থিত হয়। আর সেজন্যই এই ঈদ শব্দটি দ্বারা এই মিলাদুন নবীকে আখ্যা প্রদান করা হয়। প্রচলিত মিলাদুন নবীর ঈদ বাদেও বিশ্বে আরেকটি ঈদের ব্যাপক গ্রহণযোগ্যতা এবং প্রচলন রয়েছে। সেই ঈদের নাম হচ্ছে ঈদুল ইস্তেকলাল তথা ইন্ডিপেন্ডেন্স ডে। আরব বিশ্বের বিভিন্ন দেশগুলোর এই ইন্ডিপেন্ডেন্স ডে গুলোকে আরবিতে ঈদুল ইস্তেকলাল বলা হয়ে থাকে। আপনারা এই ঈদুল ইস্তেকলাল সম্পর্কে জানতে ইউটিউব কিংবা ইন্টারনেটে গুগলে আপনারা সার্চ করলেই ডিটেইলস পেয়ে যাবেন। প্রিয় দর্শক, এই মিলাদুন্নবী বিষয়টা এটা আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন, কারণ এটার সাথে জড়িত অনেক বিষয় চলে আসবে আলোচনার প্রেক্ষিতে। কিন্তু আজকে গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরবো, যেটা একদমই জেনারেল, একদমই জনসাধারণের বুঝার স্বার্থে, যাতে করে প্রতিটি মানুষ আমার কথাগুলো বুঝতে পারে, আজ করতে পারে, বিবেককে প্রশ্ন করতে পারে এবং নিজে নিজে এর মধ্য থেকে নিজের উত্তরগুলো বের করে আনতে পারে। প্রিয় দর্শক, মাহে রবিউল আউয়াল মাসে এই বিষয়টি যখনই চলে আসে, সাথে সাথেই আমাদের কিছু বন্ধুরা বলতে আরম্ভ করে এই বিষয়টি বেদাত, শিরক কিংবা কুফর এ ধরনের জঘন্য কিছু বিশেষণে বিশেষায়িত করে তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হন। অবাক করার বিষয় কি জানেন? এই কথাগুলো যে বা যারা বলছেন তারা কিন্তু বিধর্মী নয়, তারা কিন্তু ধার্মিক তাওহীদি জনতা। আবার ম্যাক্সিমাম তাওহীদি জনতা এটা বললেও তাদের মাঝে কিছু কিছু বড় মনের মানুষও, বুঝমান ব্যক্তিও সেখানে আছেন, যারা স্রোতের অনুকূলে ভেসে বেড়ালেও হৃদয়ে সত্যটা ধারণ এবং উপলব্ধি করার ক্ষমতা রাখে। প্রিয় দর্শক, যদি জিজ্ঞেস করি শিরক, বেদাত কিংবা কুফর এগুলোর কারণ কি, কেন, একটি জবাব তাদের বেশি বেশি পাওয়া যায়। সেই জবাবটি হচ্ছে এটা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম করেন নাই, বলেন নাই, সাহাবা ইকরাম করেন নাই, তাবেঈনগণ করেন নাই, কেউই তো করে নাই, সালাসে কুরুন করলেন না, এটা 600 বছর পরে এসে চালু হলো, তাহলে এটা বেদাত হবে না তো কি হবে? কিন্তু কুফর আর শিরক যে বললো, এটার কোনো সঠিক সমাধান এখনো অবধি খুঁজে পাওয়া যাচ্ছে না। তাদের এই প্রত্যেকটি বিষয় একটু পরেই না হয় বলছি, তার আগে আমরা চলুন একটু জেনে নেই এই যে মিলাদ, দোকান উদ্বোধন করলে মিলাদ, বাসা উদ্বোধন করলে মিলাদ, যে কোনো প্রকার যে কোনো কিছু ভালো কাজে বরকতের নেশায়, বরকতের আশায়, বরকতের পেশায় একটি প্রচলিত বরকতময় আমল, যেটি আমাদের পিতা, দাদা কিংবা দাদামহ তাদের পিতৃকুল মাতৃকুল প্রত্যেকেই বেশিরভাগ আমাদের সমাজে করে আসছিলেন। আসলে মিলাদটা কি? আপনারা বরাবরের মতো মিলাদ শুনলেই শিরক, বেদাত, কুফর ইত্যাদি শুনেছেন, আতঙ্কিত হয়েছেন। কিন্তু শুনেছেন কি মিলাদে কি হয়? আদৌ কি যারা বলেন, আপত্তি করেন, বিস্তারিত কি তুলে ধরেছেন এখানে কি হয়? আপনিই বা জানবার কি চেষ্টা করেছেন? দুঃখের বিষয়, কোনোটি আমরা করিনি। একটি রাস্তা কিংবা ধরেন একটি ব্রিজ, সেটার নাম গলাচিপা, তাই বলে কি ব্রিজের নাম গলাচিপা বলে সেই ব্রিজ দিয়ে গেলে কি আপনাকে গলা চিপে ধরবে? এটা যেমন হাস্যকর কথা, মিলাদ শুনেই বেদাত, কুফর, শিরক বলাটা আর এই জঘন্য উক্তি শুনে আপনি আতঙ্কিত হয়ে যাওয়াটা ওইরকমই হাস্যকর। প্রিয় দর্শক, প্রচলিত সমাজে মিলাদ নামটা থাকলেও এই মিলাদের মধ্যে আসলে কি হয় আর এটা কোরআনের ভাষায় আসলে কি? সূরাতুল আহজাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় এটাকে বলেছেন দরুদ ও সালাম কিংবা সালাতু সালাম, যেটা আয়াতে কারিমাতে এভাবে উল্লেখ রয়েছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতাগণ, এখানে দুইজন কিন্তু কর্তা, একজন আল্লাহ রাব্বুল আলামিন, আরেকজন হচ্ছে ফেরেশতা কুল। ইউসাল্লুনা আলান নবী, রাসূলে পাকের উপর দরুদ পড়ছেন, এটা হচ্ছে শাব্দিক অর্থ। ইউসাল্লুনা এটা দরুদ পড়ছেন তিনারা, এটা জমা মুযারের একটা শাব্দিক অর্থ আমি আপনাদেরকে করে শোনালাম। কিন্তু এই শব্দটা প্রেক্ষাপট ভেদে এবং যিনি কর্তা হবেন কর্তা ভেদে এটার অর্থেরও ভিন্নতা আসে। যেমন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, কর্তা যেহেতু দুজন, ফেরেশতার ক্ষেত্রে যখন ধরা হবে তখন ফেরেশতাদের ক্ষেত্রে এটার অর্থ হবে ইস্তিগফার। যখন আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে ধরা হবে তখন তার অর্থ হবে রহমত বর্ষণ করা। আল্লাহ এবং তার ফেরেশতাগণ রাসূল পাকের প্রতি দরুদ পড়ছে, অর্থাৎ তিনাদের নিজ নিজ কাজ করছে। আমাদের মতো সাধারণ ব্যক্তিদের জন্য ইস্তেগফার বলতে বোঝায় ক্ষমা কিংবা গুনাহ মাফ হয়ে থাকে। আর রাসূল পাকের ক্ষেত্রে যখন ফেরেশতাগণ ইস্তেগফার শব্দ ব্যবহার করবে তখন সেটা রাসূল পাকের ইজ্জত, আজমত, শান এগুলোর বর্ণনা এবং এগুলো আরো বৃদ্ধি পাবে এই কথাটি বোঝাবে। কেননা রাসূল পাক মাসুম, তিনার কোনো ভুল ত্রুটি গুনাহ এগুলো কোনো কিছুই নেই, কোনো একটা আয়েব, একটি কালিমা এগুলো পর্যন্ত নেই। যার কারণে এই ইস্তেগফার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর তার সম্মান বৃদ্ধির কর্মটাই বর্তাবে। এবং আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অঝোর ধারায় রহমত বর্ষণ, যেহেতু তিনি রাহমাতুল লিল আলামিন, সেজন্য অঝোর ধারায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি রহমত বর্ষণ। ইভেন কোন তাফসীর কারক বলেছেন যে রাসূল পাকের শান, শওকত, ইজ্জত, গুণকীর্তন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বর্ণনা করছেন ফেরেশতাদের সাথে। প্রিয় দর্শক, তার পরের আয়াতেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাসী রয়েছে, ঈমানদার রয়েছে, সাল্লু আলাইহি, তোমরা সালাত পেশ করো আমার রাসূল পাকের প্রতি, ওয়া সাল্লিমু, এবং তোমরা সালাম পেশ করো। এখানে ওয়াও দিয়ে দুটো আলাদা বিষয় আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছেন, একটি হচ্ছে দরুদ, একটি হচ্ছে সালাত। ওয়া সাল্লিমু, এবং তোমরা সালাম দাও। আল্লাহ বলছেন দরুদও পাঠাও, দরুদও পড়ো এবং সালামও দাও। সালামটা বলার সময় আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ আরেকটি শব্দ জুড়ে দিয়েছেন, তাসলিমা। আল্লাহ বলেছেন সর্বোচ্চ সম্মানের সাথে, ইজ্জতের সাথে, তাজিমের সাথে তোমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে সালামটি পেশ করো। প্রিয় দর্শক, বলছিলাম মিলাদ আসলে কি? কোরআনের ভাষায় এটাই হচ্ছে মিলাদ, আর প্রচলিত ভাষায় মিলাদটাকে মিলাদি বলা হয়। ওই যে বলেছিলাম গলা চিপা ব্রিজ কিংবা রাস্তার মতো, এটা শুনলেই আতঙ্কিত হয়ে লাফ দেওয়ার কোনো কারণ নেই। এবার এখানে অনেকগুলো বিষয় চলে আসছে, অনেক প্রশ্ন, সংশয়, যে বুঝলাম হুজুর মিলাদ, কিন্তু এখানে কিয়ামটা দাঁড়িয়ে যখন আমরা সালাম দেই এই বিষয়টার আপত্তি চলে আসছে, নানাবিধ প্রশ্ন হৃদয়ে চলে আসছে। সকল প্রশ্ন কিন্তু উত্তর করেই সংশয় কাটানো সম্ভব নয় সাধারণের জন্য। কিছু কিছু প্রশ্ন সংশয় দূর করতে কিংবা মনের ভিতর উত্তরের জাগ্রত করতে প্রয়োজন পাল্টা প্রশ্নের। আমরা সেদিকে যাব, আরেকটু বিস্তারিত জানবো মিলাদে কি হয়। আমরা পেলাম যে এই মিলাদটা প্রচলিত শব্দ হলেও কোরআনিক শব্দ হচ্ছে দরুদ ও সালাম কিংবা সালাতু সালাম। প্রিয় দর্শক, এই মিলাদে যে বিষয়গুলো ঘটে থাকে, আবহমান কাল ধরে হয়ে থাকে, যেটা অপ্রকাশিত, যেটা অবর্ণনীয়, ওই সমস্ত ভাইদের মুখে যারা আপত্তি তুলে থাকেন। প্রথমত, মিলাদে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে কোরআনুল কারীমের তেলাওয়াত। কোরআনুল কারীমের তেলাওয়াত এটা কি নাজায়েজ, বিদআত, হারাম? নাউযুবিল্লাহি মিন যালিক। সর্বোত্তম ইবাদত কোরআন শরীফ তেলাওয়াত। আমরা যেটা ছোটবেলায় পড়েছি আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। তো সুতরাং শ্রেষ্ঠ ইবাদত, নিঃসন্দেহে এটা বিদআত কিংবা কোনোভাবেই এটাকে খারাপ দিকে নেওয়ার কোনো সুযোগ নেই। দ্বিতীয়ত যে বিষয়টি হয়ে থাকে, জায়গা ভেদে বা তরিকা ভেদে অনেক রকম মানুষ কম বেশি করে থাকেন। কোথাও জিকির আজকার হয়ে থাকে, কোথাও হামদে বারি তাআলা হয়ে থাকে, কোথাও নাতে রাসূল হয়ে থাকে কোরআনুল কারীমের পরপর। তিনটাই যদি ধরি, হামদে বারি তাআলা এবং নাতে রাসূল দোনোটাই সুন্নতে সাহাবা, একদম মারফু সাহাবায়ে কেরামদের কর্ম থেকে প্রমাণিত, যার একটি উত্তম উপমা হচ্ছে হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। জিকির আজকারের কথা যদি বলি, জিকির আজকার এটা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সকাল সন্ধ্যা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ, জিকির আজকার করা,
এটা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম। এবার আপনাদের কাছে প্রশ্ন, জিকির আজকার কিংবা হামদে বারি তাআলা, নাতে রাসূল কোনটা নাজায়েজ, কোনটা হারাম, কোনটা নিষিদ্ধ? একটিও না। তৃতীয় যে কাজটি হয়ে থাকে সেটি হচ্ছে দরুদ পেশ করা হয়ে থাকে। কেউ সুরে সুরে পড়েন, কেউ স্বাভাবিকভাবে পড়েন। এক একজনের এক এক রকম দরুদ। দরুদ আল্লাহ রাব্বুল আলামিন পড়ার জন্য বলেছেন। এই দরুদ শরীফের নির্দিষ্ট কোনো সিস্টেম বা নির্দিষ্ট কোনো ধরন, কোয়ালিটি বা নির্দিষ্ট কোনো পদ্ধতি বলা হয়নি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বিভিন্ন প্রকারের দরুদ শরীফ হাদিসের দ্বারা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যার একটি ছোট্ট উপমা আপনারা শুনলেই বুঝবেন। লক্ষ লক্ষ হাদিস যখন হুজুরেরা পড়ান, আমরা যখন পড়ি, হাদিসে বলা হয় ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এই যে সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, এটা কিন্তু একটা দরুদ। আবার দরুদে ইব্রাহিম নামে যেটাকে বলা হয়, আসলে সেটার নাম কোন জায়গায় দরুদে ইব্রাহিম বলে উল্লেখ নেই। সেটাও কিন্তু একটা দরুদ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা দেওয়া দরুদ। আবার হাদিসে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ এ পর্যন্ত, এটাও একটা দরুদ। এরকম বিভিন্ন প্রকারের দরুদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সাহাবাগণ পড়েছেন। এটার কারণ হচ্ছে কি, দরুদের নির্দিষ্টতা নবীজিও রাখেননি, আল্লাহ রাব্বুল আলামিনও রাখেননি। যার ভিতরে নবীজির প্রতি আন্তরিকতা, ভালোবাসা যতটুকুন পর্যন্ত বেশি, তত প্রকারের সম্মানী শব্দ সংযোগে ওই ব্যক্তি দরুদ পেশ করতে পারবে। যে কথাটি আপাতত ফতোয়ার আঙ্গিকে আপনাদের সাথে তুলে ধরছি না, কারণ যেহেতু কথাগুলো আমার জেনারেলি, কিন্তু বলে দিচ্ছি এটুকু, সমস্ত ফতোয়ার কিতাবে আমার এই কথাটি উল্লেখ আছে, যে কোনো ভালো শব্দ দিয়েই দরুদ শরীফ পেশ করা যেতে পারে। প্রিয় দর্শক, দরুদের বিষয়টা স্পষ্ট হয়ে গেল যে দরুদ এটা না হারাম, না নিষিদ্ধ, না নাজায়েজ, না খারাপ কাজ। এটা ভালো কাজ, সওয়াবের কাজ, সুন্নতে সাহাবা। অবশ্যই এটা আমরা তৃতীয় পর্যায়ে পড়ি। তাহলে কিভাবে খারাপ হলো? হয়নি। এবার আসেন চতুর্থত যে কাজটা আমরা করি, সেটি হচ্ছে সালাম। আমরা রাসূলে পাকের প্রতি সালাম পেশ করি। এই সালামের হুকুমটা প্রথমেই আমি আয়াতে কারিমা দিয়ে বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সর্বোচ্চ সম্মানের সাথে সালাম প্রদান করো। প্রিয় দর্শক, খেয়াল করে একটু শুনবো এই জায়গায় কথাটি। আপনি কিংবা আমি, আপনাকে কিংবা আমাকে কিভাবে সম্মান করতে হবে, সে বিষয়টি কি আপনি কিংবা আমি নিজেই শিখাবো? যে এই আমাকে এভাবে সম্মান কর, তুই আমাকে ওভাবে সম্মান কর, আমাকে এভাবে সম্মান করতে হবে, আমাকে ওইভাবে সম্মান করতে হবে। যেখানে নবীজি নিজেই হাদিসে বলছেন যে তোমরা নিজের কথা, নিজের প্রশংসা নিজে করো না, সেখানে নবীজি নিজেই কি হাদিসে নিজের প্রশংসার ক্ষেত্রে এভাবে বর্ণনা করবেন যে আমাকে ওইভাবে সম্মান করো, এইভাবে সম্মান করো? আল্লাহ রাব্বুল আলামিনের খাস খালেস বন্ধু হাবিবুল্লাহ হচ্ছেন রাসূল পাক। আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই এতটা বেইনসাফি নয়, তিনি তার বন্ধুকে কিভাবে 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 সম্মান করতে হবে সেটা তিনি সিস্টেমেটিক বাতিয়ে দিবেন, বান্দার উপরে চাপিয়ে দিবেন। বিষয়টা তা না। সম্মানের বিষয় কোনো সিস্টেম দিয়ে হয় না, যেটা আপনারা স্পষ্ট ভাবে 5ই আগস্টের পর থেকে বুঝতে পেরেছেন। সম্মান জোর করে আদায়ের জিনিস না, সিস্টেমেটিক আইন প্রয়োগ করে সম্মান আদায়ের কোনো বিষয় নয়। সম্মান অভ্যন্তরীণ বিষয়। সম্মান কিভাবে করতে হয়, সর্বোচ্চ সম্মানের তাগিদ হয়তোবা দেওয়া যেতে পারে। এই বিষয়টি আল্লাহ তাআলা বলেছেন সর্বোচ্চ সম্মানের সাথে নবীকে তোমরা সালাম প্রদান করো। এটার কোনো সিস্টেম, কোনো পোজ, কোনো কাইফিয়াত, কোনো হাইসিয়াত, এগুলো কোনো উল্লেখ নেই। এবং তাসলিমা শব্দটাই এটা হচ্ছে এক প্রকারের ফ্রি স্টাইল শব্দ। তাসলিমা শব্দটাই আরবি ব্যাকরণে এটাকে বলা হয় ফ্রি স্টাইল শব্দ, মাফউলে মুতলাক বলা হয়। এই ফ্রি স্টাইল শব্দে আপনি আপনার ইচ্ছা মতো সর্বোচ্চ সম্মান এখানে জুড়ে দেওয়া হয়েছে। ইচ্ছা মতো বলতে আবার যে যেমন খুশি শুয়ে শুয়ে গড়ায় গড়ায় যেভাবে খুশি অসম্মানের সাথে বলবেন, বিষয়টা কিন্তু তা না। সম্মানের সাথে সালাম দিতে হবে, নির্দেশনা আল্লাহ দিয়েছেন, সিস্টেমটা আপনার আকল দিয়ে বুঝে নিতে হবে। প্রিয় দর্শক, আমরা আপনারা সবাই জেনারেলি একটা জিনিস সবাই জানি, সম্মান প্রদান কিংবা প্রদর্শনের সর্বোচ্চ একটা পজ কিংবা একটা কোয়ালিটি, একটা সিস্টেম, একটা হাইসিয়ত, যেটাই বলেন না কেন, সেটা হচ্ছে দাঁড়িয়ে যাওয়া। বিভিন্ন প্রকার সম্মান প্রদর্শনের অনেক পজ আছে, কিন্তু সর্বোচ্চ যেটা এখন পর্যন্ত সবাই যেটাকে মানে এবং জানে, সেটা হচ্ছে দাঁড়িয়ে যাওয়া। আমরা সেই জন্যই দাঁড়িয়ে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানে সালাম প্রদর্শন করি, সালাম প্রদান করি। রাসূল পাক এজন্যই দাঁড়িয়ে সালাম পাওয়ার যোগ্য, তিনি সৃষ্টির সেরা, সর্বোচ্চ সম্মানী, যার উপরে সম্মান আল্লাহ রাব্বুল আলামিনের পরে আল্লাহ কাউকে দেননি। স্বাভাবিক
এমন সম্মানী ব্যক্তি যদি দাঁড়িয়ে আমার থেকে সালাম পেতে না পারে তাহলে পাবে কে? এখানে অনেক প্রশ্ন করবে, অনেক প্রশ্ন তুলবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতির ব্যাপার রয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা হয়। এই প্রশ্নগুলো একটু পরে বলছি, ধৈর্য ধরে ভিডিওটা শুনতে হবে, লম্বা হলেও আপনার আমার কাজে আসবে। প্রিয় দর্শক, মিলাদ শরীফে পঞ্চম যে কাজটি হয় সেটি হচ্ছে দোয়া। আমরা সম্মিলিতভাবে মোনাজাত করি। সম্মিলিত মোনাজাত এটা সুন্নতে রাসূল, এটা সব জায়গায় প্রচলন রয়েছে। কাবা, মক্কা, মদিনা এবং ওখানকার সম্মানিত ইমাম সাহেবগণ সম্মিলিত মোনাজাত করেন। এটা অবশ্যই এটা সুন্নাহ এবং এটা গুরুত্বপূর্ণ একটি ইসলামের নিদর্শন এবং একটি কাজ। ষষ্ঠ যে কাজটা হয়ে থাকে সেটি হচ্ছে তাবাররুক আমরা বিতরণ করি। ধনী কিংবা গরিব উভয়ের মাঝে সামান্য কিছু আহার খাবার এগুলোর ব্যবস্থা রাসূলে পাকের এই মহৎ অনুষ্ঠানের সম্মানে এই তাবাররুকটার ব্যবস্থা আমরা করে থাকি। এটা বিয়ে শাদীর সম্মানে যেমন অনেক লাক্সারিয়াস রিচ ফুডের আয়োজন করা হয়ে থাকে। একজন মেহমানকে দাওয়াত করলে যেমন ঘরের মধ্যে মেহমানের উদ্দেশ্যে মেহমানের সম্মানে একটু ভিন্ন রকম খাবারের প্রস্তুত করা হয়ে থাকে, সেইখানে সর্বোচ্চ সম্মানে সৃষ্টির সেরা তিনার উদ্দেশ্যে একটি আয়োজনে অবশ্যই সামান্য কিছু খাবার তার ওই অনুষ্ঠানের জন্য তুচ্ছ হলেও সেটা সম্মানের জন্য করা হয়ে থাকে। তাবাররুক এটা অবশ্যই হাদিসে পাক দ্বারা প্রমাণিত। মানুষকে খাওয়ানো এটা ইসলামের উত্তম একটি দিক। আইয়ুল ইসলামি খাইর, রাসূল পাক বলেছেন তুতাইমুত তাআম, বেশি বেশি খাওয়াও, খাওয়ানো মানুষকে উত্তম কাজ। প্রিয় দর্শক, ছয়টি কাজ আমরা পেলাম। একটি কোরআন তেলাওয়াত, 2 নম্বর হামদ নাত, 3 নম্বরে হয়তো জিকির আজকার করা হয়, 4 নম্বরে দরুদ পড়া হয়, 5 নম্বরে সালাম প্রদান করা হয়, 6 নম্বরে মুনাজাত। এখানে হামদনাথ দুইটা একসাথে রয়েছে, আলাদা কোথাও হামদনাথ হয় কিংবা কোথাও জিকির আজকার হয়, এটা অথবা আর কি অবলিক দেওয়া। 6 নম্বরে যেটা সেটা হচ্ছে তাবাররুকের বিষয়টা। এখানে আমি বলেই দিলাম এবং প্রমাণই করে দিলাম। আরো প্রমাণ প্রয়োজন হলে আমি আপনাদেরকে ইনবক্সে প্রমাণগুলো পেশ করব। এইখানে প্রত্যেকটি কাজ কোনোভাবেই নিষিদ্ধ কিংবা অযৌক্তিক কিংবা কোনো কাজই খারাপ কাজ, আল্লাহ এবং রসুল দিন ধর্মের বাহিরের কাজ, দিন ধর্মের রিলেটিভ নয়, এমন কোনো কাজ এখানে হচ্ছে না। প্রতিটি কাজে কিন্তু ভালো। এবার প্রশ্ন হচ্ছে একদম সাধারণ নলেজের মধ্যে প্রশ্ন যে এতগুলো ভালো কাজ একত্র হয়ে যখন একটি মানুষ করছেন বা একটি জায়গায় হচ্ছে, সমস্ত ভালো কিছু একত্র হলে সেটা কি করে খারাপ হয়ে যায়, সেটা কি করে বেদাত হয়ে যায়, সেটা কি করে শিরক হয়ে যায়, সেটা কি করে কুফর হয়ে যায়, আমার বোধগম্য আজ অব্দি হয়নি। আপনাদের বিবেকের কাছে নিরপেক্ষ চিন্তার প্রশ্ন এবং দাবি রাখলাম, এটা কি করে হয়। এবার আমরা প্রশ্নে চলে যাব। বলেছিলাম আপনাদের মনে আছে, সব সংশয় সব জবাব উত্তরে কিন্তু হয় না। সব সংশয় সব জবাব কিছু কিছু নিরসন হয় প্রশ্নের দ্বারা। চলুন আমরা এবার প্রশ্নে চলে যাব সরাসরি। প্রশ্নে যাবার আগে আরেকটি হাদিস আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, যে হাদিসটি আমাদের আপত্তি তোলা বন্ধুরা খুব ঘন ঘন মুখে আওড়ায়। সে হাদিসটি হচ্ছে কুল্লু বিদআতিন যালালা ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার। প্রত্যেক নব উদ্ভাবিত বিষয় ইসলামে পথভ্রষ্ট এবং ওই পথভ্রষ্টতাই জাহান্নামে কিংবা আগুনে যাবে, এরকম একটি হাদিস বলা হয়। প্রিয় দর্শক, বুখারী এবং মুসলিম মুত্তাফাক আলাইহ একটি হাদিস আমি এখন আপনাদেরকে একটু পড়ে শোনাবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা। মুসলিম শরীফে রয়েছে মা লাইসা মিনহু, আর বুখারী শরীফে রয়েছে একই, মানে মতনটা একই, বুখারী এবং মুসলিমে একটু পার্থক্য রয়েছে। মুসলিমে রয়েছে মা লাইসা মিনহু, বুখারীতে রয়েছে মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন। যার অর্থটা কি দাঁড়ায়? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি নতুন কোনো কিছু উদ্ভাবন করলো ইসলামের মধ্যে, যেই উদ্ভাবিত বিষয়টি মা লাইসা ফিহি অথবা মা লাইসা মিনহু, অর্থাৎ ইসলামের সাথে সম্পৃক্ততা নেই, ধর্মের সাথে সম্পৃক্ততা নেই, ওই রকম বিষয়টা কিংবা ওই কাজটা প্রত্যাখ্যাত। এই হাদিসটি হযরতে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার থেকে বর্ণিত। এই হাদিসে খুবই মনোযোগের সাথে একটু লক্ষ্য করুন, রাসূল পাক বলেছেন, যে ব্যক্তি নব উদ্ভাবিত কোনো বিষয় নতুন করে উদ্ভাবন করলো, রাসূল পাক এই কথাটি বলার পরে ওই বিষয়টি ইসলামের সাথে সম্পৃক্ততা নেই বা দিন ধর্মের সাথে কানেকশন নেই, এটা বলার তো প্রয়োজন ছিল না। সকল উদ্ভাবিত বিষয় যদি পথভ্রষ্টতা বা ভ্রান্ততা হতো, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মান আহদাসা ফি আমরিনা এইটুকুর মধ্যেই ফাহুয়া রাদ্দুন বলে দিতে পারতেন, যে নতুন কিছু আনবে, আবিষ্কার করবে, সেটাই প্রত্যাখ্যাত হবে।
কিন্তু নবীজি ইসলাম কেন আবার মা লাইসা ফিহি বা মা লাইসা মিনহু এই কথাটি জুড়ে দিয়েছেন যে যেটার সম্পৃক্ততা দিন ধর্মের সাথে নেই, দিন ধর্মের সাথে সম্পৃক্ততা নেই এমন কোন নব উদ্ভাদিত ইসলামে এমন কোন বিষয় যেটার সাথে কি দিন ধর্মের কোনো সম্পর্ক নেই। রসুল পাক এই কথাটি বলেছে। আচ্ছা, আপনার কাছে এবার আমার প্রশ্ন, এই হাদিসের আলোকে যে মিলাদে 5টি কিংবা 6টি কাজের কথা আমি তুলে ধরলাম, কোন 6টি কাজের একটি কাজ যেটার সম্পর্ক ইসলামের সাথে নেই, এটা একটু আপনারা আমাকে বলবেন যে এটার সম্পর্ক ইসলামের সাথে নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কথাটি বলেছেন, ওই নব উদ্ভাবিত বিষয়টি হচ্ছে প্রত্যাখ্যাত যেটার সম্পর্ক ইসলামের সাথে নেই, দিন ধর্মের সাথে কোনো কানেকশন নেই। কোরআন তেলাওয়াত ইসলামের সাথে কানেকশন নেই? অবশ্যই আছে। হামদে বারি তাআলা, নাতে রাসূল, আমি তো আগেই সবকিছু বিস্তারিত বললাম, এগুলো কি কানেকশন নেই? অবশ্যই আছে। ভাই, মিলাদুন নবীর এই 6টি আমল সমন্বয়ে মিলাদুন নবীকে যে ঈদ বলা হয়, আর এই ঈদের বিস্তারিত আমি আগেই বলেছি, এই ঈদটিও কিন্তু দিন ধর্মের ভিত্তির বাইরের কোনো কিছু নয়। কোরআনুল কারীম থেকে আগেই বলেছি যে রহমত, নেয়ামত, ফজল, করুণা এগুলোর প্রেক্ষাপটেই আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু হুকুম করেছেন আনন্দিত উৎসব মুখর করার জন্যই। আর ঈদ কেন হয়ে থাকে আমি আগেই ব্যাখ্যা করে কিছুটা হলেও আপনাদেরকে হিন্টস দিতে চেষ্টা করেছি। সেই ধারাবাহিকতায় এটাও বলা যেতে পারে যে মিলাদুন্নবীকে যে ঈদ বলা হয় সেটাও কিন্তু ইসলামী দিন ধর্মের ভিত্তির বাইরের কোনো বিষয় নয়, এটা বিধর্মীদের কোনো বিষয় নয়, কিংবা এটা শিরক কুফরের কোনো বিষয় নয় যেটা বললে ঈমান চলে যাওয়ার মতো অবস্থা হতে পারে। তাহলে কিসের ভিত্তিতে এটা বেদাত হলো? প্রিয় দর্শক, এবার আসেন মজার প্রশ্নগুলোতে চলে আসি। যে বা যারা আপত্তি করছেন শিরক, বেদাত, কুফরের, শিরক আর কুফরের তো প্রশ্নই আসে না। শিরক কুফর হবে কি করে? শিরক করতে হলে তো আল্লাহ রাব্বুল আলামিনের জাত সিফাতের সমকক্ষ কোনো কিছুকে ওই লেভেল বরাবর আমাকে মনে করে নিতে হবে, মানতে হবে। এটা হচ্ছে তখন শিরক হবে। আর কুফর কি? এখানে কুফরের কি আছে? আমি কোন জিনিসটা অস্বীকার করছি? এখানে আল্লাহ রাব্বুল আলামিন কিংবা রাসূল, দিন ধর্মের কোন জিনিসটাকে অস্বীকার করা হচ্ছে যেটা কুফর হয়ে যাচ্ছে? অস্বীকারই তো কুফর, এখানে কোনো অস্বীকারের বিষয় নেই। তাহলে এই দুটো হচ্ছে সম্পূর্ণই অযৌক্তিক বিষয়। বেদাতের বলার যে বিষয়টি রয়েছে, যে প্রশ্নটি রয়েছে, যে যুক্তিটি রয়েছে, যেটা নবীর জামানায় ছিল না, নবী বলেননি, নবী করেননি, সেটা স্পষ্ট করেই আমি বুঝিয়ে দিলাম। আমাকে কি করে সম্মান করতে হবে এটা একটা কমন সেন্সের বিষয়। নবী যেখানে নিজের সম্মানের কথা নিজে বলতে বারণ করছেন, নিজের প্রশংসার কথা নিজে বলতে বারণ করছেন, সে নবী কিনা নিজের সম্মান সিস্টেমেটিক বাতিয়ে দিবেন? তো আহম্মকের প্রশ্ন। যারা একদম ন্যূনতম কমন সেন্স যাদের নেই, তাদের এই ধরনের প্রশ্ন আসতে পারে। একজন জেনারেল নলেজ, সাধারণ খেয়ে পড়ে চলতে পারে, এই ধরনের একজন সাধারণ মানুষ তো কখনোই এই প্রশ্নের চিন্তাও করতে পারে না। প্রিয় দর্শক, ঠিক আছে, আসেন প্রশ্ন দিয়ে প্রশ্নের এবার নিরসন করতে চেষ্টা করি, দেখি হয় কিনা। সমাজে আমাদের প্রতি পাড়ায়, মহল্লায়, প্রতিটি জায়গায়, প্রতিটি মসজিদে, আমরা জানি মসজিদ, মাদ্রাসা, বর্তমান সময়ে এ দুটো তো সোয়াবের কারখানা। মসজিদ মাদ্রাসায় যাই হয় সবই তো সোয়াব। যে কর্মটি করা হয় মসজিদ মাদ্রাসাটা বিল্ড আপই হয় সোয়াবের নিয়তে। আসেন একটু শুরু থেকে বলি। মসজিদ যখন নির্মাণ করতে হয় তখন মানুষের কাছে কত সুন্দর করে মাইকিং করে করে যখন বিভিন্ন জায়গায়, রাস্তায়, বাসে রিসিট দিয়ে বিভিন্ন জায়গা থেকে কালেকশন করা হয় মসজিদ বিল্ড আপের জন্য, তাহলে ওই সময়টাতে বলা হয় মসজিদে, ব্যাংকে, আখিরাতের ইয়েতে জমা দিয়ে যান, অনেক সোয়াব হবে, ইত্যাদি ইত্যাদি। এই প্রসেসে কালেকশন করা, আখিরাতের সোয়াবের কথা বলেই তো কালেকশন করা হচ্ছে। বলুন তো, এই প্রসেসে নবীদের জামানায়, সাহাবায়ে কেরামের জামানায়, কোন সালাসে কুরুনের জামানায় কোথায় এই প্রসেসটা ছিল? আপনারা তো সোয়াবের নিয়তে করছেন, এটা তো ভালো কাজ। কোথায় কেউ তো বললো না এটা বেদাত। মসজিদ বিল্ড আপ হয়ে গেল, মসজিদের ভিতরে বেতনভুক্ত করে ইমাম রাখছেন, বেতনভুক্ত করে মুয়াজ্জিন রাখছেন, খাদেম রাখছেন। কোন জামানায় সালাসে কুরুনে এরকম কি ছিল? অথচ ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবকে সম্মানের সহিত সওয়াবের আশাই কিন্তু মানুষজন 3 বেলা খাবারের ব্যবস্থা করে থাকেন, বেতন ভাতার ব্যবস্থা করে থাকেন, সব তো সওয়াবের নিয়তেই। তাহলে এটা কেন বেদাত হলো না? এই প্রশ্ন কোনোদিন কি আপত্তি করা ভাইগুলো উল্লেখ করেছে? যাকগে, ভালো কাজ। আমরা প্রতি জুমায় ম্যাক্সিমাম মসজিদে একটি দান বাক্স আমরা ঠেলি না? ডান দিকে বাম দিকে দান বাক্স ঠেলতে ঠেলতে দান কালেকশন করি। প্রতি সপ্তাহে জুমায় দান বাক্স ঠেলে ঠেলে দান কালেকশন করা, এটা তো অনেক বড় সোয়াবের কাজ। এই সোয়াবের কাজের কথা ইমাম সাহেব প্রতি জুমায় বলছে, আপনারা মুক্ত হস্তে দান করুন, অনেক সোয়াব, মা বাবার রুহের মাগফিরাতের ওসিলায় দান করুন, দান করুন। সালাসে কুরুনে নবীজির জামানায় কোন সময় এই দানের সিস্টেম বাক্স ঠেলে ঠেলে এটা ছিল? আমাদেরকে কি একটু বলবেন? আচ্ছা, যাকগে, বাদ দিলাম।
আমরা মিলাদ পড়লে দোষ হয়, হুজুরদেরকে নিয়ে আসে, ইনি হক্কানি হুজুর এসে একবার ফাতিহা শরীফ, 3 বার কুল হু আল্লাহ এবং 11 বার দুরুদ শরীফ পড়ে, দুরুদ শরীফ অথবা 3 বার ওই যে দুরুদে ইব্রাহিম যেটাকে বলা হয়। মজার বিষয়, দুরুদে ইব্রাহিম নামটাও তো বেদাত। এই দুরুদে ইব্রাহিম নামটা কে দিয়েছে? কোরআন হাদিসে কোথাও আছে? নাই, কোথাও নেই। দরুদে মোহাম্মদ কেন হলো না? যদি জিজ্ঞেস করি কেন ইব্রাহিম নবীর নাম 4 বার আছে, রসুলে পাকের নামও তো আছে 4 বার, দরুদে মোহাম্মদ কেন হলো না? উত্তর দিতে পারবে? পারবে না। তাহলে এই দরুদে ইব্রাহিম বলাটাও বেদাত। তাহলে এটা তো কোনোদিন ওই ভাইরা বললেন না, তাদের মুখে আসলো না। দরুদে ইব্রাহিম পড়ে ওই কুল হু আল্লাহ 3 বার, ফাতিহা 1 বার, দরুদে ইব্রাহিম 1 বার, বা দরুদে ইব্রাহিম ধরে নিলাম তাদের নাম অনুযায়ী 3 বার পড়লো, পড়ে মোনাজাত করে দেয়। এই সিস্টেমটা এইভাবে করে 3 বার পড়ে, 1 বার ফাতিহা পড়ে, দরুদ ইব্রাহিম 1 বার পড়ে মোনাজাত করতে হবে, এই সিস্টেম এটা না নবী করেছেন, না সাহাবা ইকরাম করেছেন, না 3 যুগে ছিল, কোন সময় ছিল না। এটার বিরুদ্ধে তো কোনোদিন বললো না। ঠিক আছে, বাদ দিলাম। মাদ্রাসা সওয়াবের বিষয় না? মাদ্রাসায় সবাই হুমড়ি খেয়ে পড়ে দান করছেন, সাদকা দিচ্ছেন, এতিমরা খাচ্ছে, অনেক ভালো কাজ। কিন্তু রশিদ করে চাঁদা তুলে এতিমদের খাওয়ার ব্যবস্থা করা, যাকাতের নাম বলে এতিমদের খাওয়ার ব্যবস্থা করা এবং সেই টাকাগুলো 9-6 করে পুরো খাবার ব্যবস্থা তাদের জন্য পরিপূর্ণ না করা, এরকম অভিযোগ অনেক সময় পাওয়া যায়। দুঃখের বিষয় এগুলো। এই যে মাদ্রাসা সংবলিত 1, 2, 3 দাওরায়ে হাদিস, বিভিন্ন প্রকারের জামাত, নাহুবেমির, মেশকাত, জালালাইন, বিভিন্ন প্রকারের জামাত, এই যে জামাত করে পড়াশোনা করা, এটা তো পড়াশোনা করার তো অনেক সওয়াবের কাজ। কারণ আল্লাহ রাসূলের হাদিস দ্বারা এটা প্রমাণিত, যে ব্যক্তি দ্বীন শিক্ষার লাইনে থাকবে সেই জন্য শহীদের লাইনে আছে, হ্যাঁ, সেই জন্য অনেক মর্যাদার, তার নিচে ফেরেশতারা পাখা বিছিয়ে রাখে, অনেক ধরনের রাসূলের পাকের কমপ্লিমেন্ট রয়েছে। তো সওয়াবের কাজ অবশ্যই না? তো সওয়াবের কাজের মধ্যে আপনারা বিভিন্ন প্রকার জামাত করলেন, বিভিন্ন প্রকার 1, 2, 3 করলেন, দাখিল, আলেম, কামেল, ফাজিল, এত কিছু করলেন, সুপারিনটেন্ডেন্ট হলেন, তারপরে মুহতামিম হলেন, এই যে যে বিষয়গুলো হলেন, এগুলো রাসূলে পাক হয়েছিলেন না করেছিলেন না সাহাবারা ছিলেন? এগুলো তো সওয়াব হচ্ছে, তাই না? নাকি এগুলো গুনাহ হচ্ছে? অবশ্যই সওয়াব হচ্ছে। ওইটা কেন বেদাত হলো না? চাঁদা কালেকশন করছেন রশিদ বুক দিয়ে দিয়ে, বাড়ি বাড়ি গিয়ে গিয়ে আমিও দেই, এটা তো বেদাত হলো না? স্বাচ্ছন্দ্যে যে দেওয়া হচ্ছে চাঁদাগুলো, এখানে বেদাত হলো না? খতমে বুখারী হচ্ছে, বুখারী শরীফ খতম করে তাবারুক খাচ্ছেন, হাদিয়া নিচ্ছেন, এই বুখারী শরীফের খতম। বুখারী শরীফ না নবীজি দেখেছে, সাহাবা ইকরাম ওনারা দেখেছেন। এই বুখারী শরীফের খতম কারা করেছে? সালাসে কুরুনে। আপনারা বুখারী শরীফ খতম করছেন, বেদাত হচ্ছে না? যাকে বাদ দেন। আপনারা সময়ে নির্দিষ্ট করে জানুয়ারির 1, 2, 3 তারিখে আপনারা দ্বীনের কাজ তালিম দেওয়ার জন্য সবাই, বাংলাদেশের, দেশের বাইরে থেকেও মানুষজন সবাই এসে ওই একটা দিনকেই নির্দিষ্ট করে, ওই একটা জায়গাকেই নির্দিষ্ট করে আপনারা সমবেত হয়ে আপনারা তাবলীগ করছেন, ইস্তেমা করছেন। সেখানে ইস্তেমা করে এমনও পর্যন্ত বক্তব্য আপনারা বলে দিচ্ছেন, হজ করার সুযোগ নাই, আমরা অন্তত হজের একটা অল্টারনেটিভ পেয়ে গেলাম। তো এই যে আপনারা যেটা বলছেন, শিডিউল করে গাট্টি টাট্টি নিয়ে সবকিছু নিয়ে তালিমের কাজ করতে, দিনের কাজে বেরিয়ে যাওয়া, এটা তো ভালো কাজ, এটা করছেন। একজনও তো আপত্তিকর আমাদেরকে বেদাত বলার আগে এটা নিয়ে তো বললেন না যে এটা তো সাহাবীরা কেউ করে নাই। দিন ঠিক করে, সাহাবীরা জায়গা ঠিক করে, ওই দিনে ওই সময় সবাই একখানে হইয়া এরকম তালিমের চর্চা করা, এটা কে করেছে? এটা তো কেউ করে নাই। এটা কি বেদাত হয় না? যা বললাম এগুলো সবই তো সওয়াবের আশা, সওয়াব হচ্ছে, সওয়াবের আশাই করছেন। সওয়াবের আশা এই যে এই বিষয়গুলো এভাবে উদ্ভাবন করা, এগুলোই বলছি। ওই যে প্রশ্ন দিয়ে কিছুটা মনের হৃদয়ের নিরসন চেষ্টা করছি, দেখি হয় কিনা। কারণ জবাব যতই দিবেন প্যাচ ততই বেরোবে, আসবে বিভিন্ন রকম যুক্তি তর্ক, এগুলোর শেষ নেই। এবার আসেন, আপনারা সিরাতুন নবী মাহফিল করেন, এই সিরাতুন নবীর ব্যানারে এরকম সিরাতুন নবী লিখে এরকম মাহফিল সাহাবা ইকরাম করেছেন? কোন নবী রাসূল করেছেন? আপনারা সিরাত কমিটি, জাতীয় সিরাত কমিটি আমাদের এখানে, আমার মসজিদের পাশে আছে, সিরাত কমিটি করছেন। সাহাবা ইকরাম এই সিরাত কমিটি করেছিল? নবীজি করেছিল? এই কমিটি করে আপনারা মাহফিল করেন, তো সোয়াবের হেদায়েতের নিয়তে, সোয়াবের উদ্দেশ্যেই তো করেন, ভালো কাজ। তো ওই রকম মাহফিল করে, প্যান্ডেল ট্যান্ডেল করে, এরকম একজনের পর একজন নাম ঘোষণা করে, অমুক বিখ্যাতকারী এখন কেরাত পড়বে, অমুক ওয়াইজিন, অত বড় ওস্তাদ, অমুক তমুক এখন ওয়াজ করবেন, এইভাবে বলে 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 এই যে ওয়াজের স্টাইল, আমার নবীও তো ওয়াজ করেছেন, বাবা আযা ওয়া যাক্কারা, হাদিস শরীফে এসেছে। তাহলে এই আপনাদের মতো এইভাবে কে করেছেন বলেন তো? কোনদিন আপনারা
আপত্তি তুলেছেন? বিয়ে শাদীর কথা যদি বলেন, বিয়ে শাদী, এই যে বিয়ে শাদী একটা রসুলে পাকের কত সুন্দর চমৎকার সুন্নাত, এই যে কত মুসলমান পরিবারে বিয়ে শাদী হচ্ছে, কত জায়গায় জায়গায় বিয়ে শাদী হচ্ছে, এমনকি হুজুরের মধ্যেও বিয়ে শাদী গুলো হচ্ছে, আপনারা গায়ে হলুদ করছেন, এটা তো সাংঘাতিক বেদাত। এটার বিরুদ্ধে তো লং মার্চ করে, আন্দোলন করে, এটার বিরুদ্ধে দলবদ্ধভাবে ঢালাও ভাবে সোশ্যাল মিডিয়া বিভিন্ন জায়গায় বেদাত 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 বলে ভিডিও কই আমরা তো দেখি না? আরো কত কিছু হচ্ছে, বিয়ে শাদীর মধ্যে গেট ধরছে, হাত ধোয়াই দিতেছে জামাইয়ের শালীরা, কত অপকর্ম হচ্ছে, সেখানে যৌতুক হচ্ছে, সেখানে নাচ গান হচ্ছে, মাথার উপর ছাউনি ধরে ধরে বউকে হাঁটায় নিয়ে যেতেছে, পর্দা পশিদা লেহাজ তবিয়ত ইসলাম বলতে কিচ্ছু নাই বিয়ে শাদী গুলোতে। তাহলে সেখানে আপনারা দলবদ্ধ হয়ে সব মাদ্রাসা একখানে হয়ে সোশ্যাল মিডিয়ায় জায়গায় জায়গায় লং মার্চ করে করে কই এটার বিরুদ্ধে তো দেখি বলেন না যে এটা বেদাত, এটা এগুলো বন্ধ করা হোক। হ্যাঁ, হয় তুমি এটা বন্ধ করো, নাহলে মুসলিমটা অস্বীকার করো। এই জোর জবরদস্তি তো ওখানে দেখা যায় না। শুধুমাত্র এইরকম হাজার হাজার প্রচলিত বিষয় শুধুমাত্র যে ভাইয়েরা আমাদেরকে তহমত দিচ্ছেন, আমাদেরকে সহ্য করতে পারছেন না, এই ঈদা মিলাদুন নবী ইসলাম শুনলেই যাদের কষ্ট হচ্ছে, খারাপ লাগছে, হৃদয়ে রক্তক্ষরণ যাদের হচ্ছে, তো এই ভাইদের এই বিষয়গুলোতে একই ভাবে তো হৃদয়ে রক্তক্ষরণ হওয়ার কথা। অথবা যদি বিষয়গুলোর সাথে কোনো প্রকার সামঞ্জস্যতা থাকে, তাহলে এগুলো তো বর্ণনা করার কথা যে দেখেন ভাই, ওইটা এই জন্য বেদাত, আমাদের তবলিগটা এই জন্য বেদাত না। হ্যাঁ, ওইটা আমরা দর্শে নিজামি করেছি, বিভিন্ন মাদ্রাসার করেছি, ওইটা এই জন্য বেদাত না, মিলাদটা এই জন্য বেদাত। আপনারা আমাদেরকে বুঝিয়ে দিন, তাহলেই তো হয়, সাধারণ মানুষ বুঝে যায় যে আসলে বিষয়টি কি। এরকম শত শত বেদাত প্রতিষ্ঠিত আমাদের সমাজের মধ্যে, হুজুর সমাজের মধ্যে, শুধু আমাদের হুজুর শ্রেণীদের মধ্যে এরকম অনেক প্রকারের বেদাত প্রতিষ্ঠিত। যদি এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এভাবে করে ঢালাও ভাবে বেদাত বেদাত বলে বান ভাষায় ভাসিয়ে দেওয়া হয়, তাহলে অবশ্যই এর সাথে সাথে তাবলীগ বলেন, খাতমে বুখারী বলেন, মাদ্রাসা বলেন, মসজিদ বলেন, মসজিদে যখন টাইলসের প্রয়োজন হয়, টাইলস কোন জামানায় ছিল না, টাইলস যখন জিজ্ঞেস করে যে এটা তো সৌন্দর্যের জন্য করা হয়েছে, কিন্তু সৌন্দর্যের জন্য করা যদি হয়, তাহলে মুখে টাইলস কালেক্ট করার সময় কেন এই কথা বলা হয়, টাইলস দিয়ে যান, অনেক সওয়াব হবে, যারা নামাজ পড়বে এর সওয়াবের অংশ আপনার কাছে চলে যাবে। তো ঠিক আছে, সৌন্দর্যের জন্য হলে সেটাই বলুন, সওয়াবের কথা কেন বলে বলে টাইলস কালেক্ট করে মসজিদকে সাজাচ্ছেন? এই সাজানো তো কেউ দেখে নাই সালাসে করুনে, সেখানে বেদাত হচ্ছে না। এইভাবে করে অনেক বিষয় জড়িত রয়েছে। ওই যে বলেছিলাম, প্রশ্ন দিয়ে প্রশ্নের নিরসন করা যেতে পারে, মনের সংশয় দূর করা যেতে পারে। আপনাদের কাছে এই জন্যই প্রশ্ন রইল, এত কিছুর পিছনে যারা বেদাত তহমত দাতা, তাদের কোনো অ্যালার্জি রইল না, তাদের কোনো প্রকার আপত্তি রইল না, তাদের কোনো প্রকারের সংশয়, তাদের কোনো প্রকারের লাভ ক্ষতি, এগুলো কিছু হইল না। শুধুমাত্র রসুলে পাক ইসলামের শুভাগমনে আমরা কতিপয় কিছু ভালো ভালো আমলগুলোকে একত্র করে আমরা একসাথে তেলাওয়াত করে সওয়াবের আশায় বাড়ি উদ্বোধনের জন্য আমরা বরকত লাভ করতে চাই। নবী রহমাতুল্লিল আলামিন, আমরা একটু মিলাদ পড়ালাম। মিলাদ কি, এটা তো ভেঙেই বললাম। প্রচলিত যে মিলাদ নামে যেটা সবাই বুঝে, মূলত এটা সালাতুস সালাম, দরুদ সালাম। বাড়ি করব, দরুদ সালাম দিলাম। দোকান উদ্বোধন, দরুদ সালাম দিলাম। কেন? রসুল পাক রহমত এবং বরকত, তার প্রতি দরুদ সালাম এবং জিকির আজকার, কোরআন তেলাওয়াত, এগুলো এক জায়গায় হলে রহমত বরকতে সোনায় সোহাগা হয়ে যাওয়ার কথা। আর সেই জায়গাগুলোকে বেদাত বানিয়ে দিচ্ছে। অসম্ভব, অযৌক্তিক এবং উদ্দেশ্য প্রণোদিত দলীয়করণের কারণে, কিংবা ঊর্ধ্বতম ব্যক্তিত্বের চাপের কারণে, কিংবা ডলার কিংবা পয়সা কিংবা রিয়াল বিভিন্ন জায়গা থেকে আসে, ওই যেসব জায়গা থেকে আসে তাদের নির্দিষ্ট কোনো স্বার্থ সিদ্ধি হাসিলের জন্য, কিংবা তাদের নির্দিষ্ট কোনো মিশন বা ভিশনের বাস্তবায়নের, এজেন্ডা বাস্তবায়নের এক একজন কর্মী বলতে পারেন, প্রিজার্ভিং অফিসার বলতে পারেন, যারা আমাদেরকে এভাবে তহমত দিচ্ছে। এই ঈদে মিলাদুন্নবী যাদের গাত্রদাহ হচ্ছে, এটা বই অন্য কোনো কিছুই মনে করা যেতে পারছে না। পরিশেষে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি সালাতু সালাম অত্যন্ত বরকতময়, মর্যাদাপূর্ণ একটি আমল, এবং রসুল পাকের নিকটে যাওয়ার, রসুল পাকের ভালোবাসার পাত্র হওয়ার জন্য অন্যতম একটি কাজ হচ্ছে এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুল পাক সাল্লামের একদম শেষ জাহেরি হায়াতের শেষ সময়ে রসুল পাকের জানাজা মোবারক, এটা কেমন হয়েছিল? সাহাবায়ে কেরাম দলে দলে রসুল পাকের জানাজা আদায় করেছেন। কিভাবে আদায় করেছেন? তাদের প্রক্রিয়াটা কি ছিল? হাদিসে তো এটাই উল্লেখ আছে, জায়গা স্বল্পতার কারণে জানাজা পড়েছেন 10 জন 10 জন করে ঢুকে ঢুকে। কিভাবে পড়েছেন? আমাদের মতো তাকবীর দিয়ে
আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, এভাবে করেছেন? উল্লেখ অর্ধেক করে, বাকি অর্ধেক করে না। এটা উল্লেখ সব জায়গায় আছে, কিন্তু প্রক্রিয়াটা কি? রসুলে পাকের চারিদিকে ঘুরেছেন, রসুলে পাকের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব সাহাবায়ে কেরামগণ রসুলে পাকের প্রতি দরুদ ও সালাম পড়েছেন। রসুলে পাকের বিদায় মুহূর্তে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাহাবায়ে কেরাম দরুদ ও সালাম যদি পড়তে পারে, আমার নবী হচ্ছেন কোরআনের ভাষায় আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবীজি আমার জানের চেয়েও নিকটে। নবীজিকে আমার আমল দেখানো হয়। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জামিনদার, এত মহান উম্মতের দয়ার দরদি, সেই রসুলে পাক ইসলামের প্রতি আমরা আমাদের হৃদয়ে প্রত্যেক মুহূর্তে অনুভূত করি, ফিল করি যে রসুলে পাক আমার সাথে আছেন। কোরআন মোতাবেক আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিন, মুমিন হলে এটা অবশ্যই প্রত্যক্ষ ফিল করতে হবে, নবী আমার সাথে আছেন। আমার চলনে বলনে আদর্শে লেবাসে লেহাজে আমার নবী আমার সাথে আছেন। এটার নাম হচ্ছে আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। সেই নবীকে আদর্শে, পরিবারে, লেহাজে সবকিছুতে সাথে নিয়ে আমি কি করে সম্মান না দিয়ে বেয়াদবের মতো আমরা কি করে উল্টো কাজ করি, এটা ইমানদার করতে পারে না, কোন যুক্তিতেই এটা ধরতে পারে না। এই জন্য আমরা সম্মানের সহিত, সর্বোচ্চ সম্মানের সহিত রসুলে পাককে স্মরণ করলে আমরা দাঁড়িয়ে যাই। তবে হ্যাঁ, রসুলে পাকের সম্মানের ক্ষেত্রে অনেক ধরনের উদ্ভট বিভ্রান্তিকর কর্মকাণ্ড রয়েছে, যেগুলো খুবই আপত্তিজনক, দুঃখজনক। এগুলো একান্তই যারা করে, এগুলো তাদের লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত, একজনের আরেকজনের উপর চাপিয়ে দেওয়ার কোনো মানে নেই। নাচানাচি, লাফালাফি, ঢোল পিটাপিটি, হারমোনিয়াম, বাঁশি বাজাবাজি, তারপর এই ধরনের যা কিছু রয়েছে, তারপরে অবাধ মেলামেশা নারী পুরুষে, বিভিন্ন প্রকার এগুলো আছে, মাদক সেবন, মাজার শরীফে গিয়ে গিয়ে মিলাদুন্নবীর নামে, এই যে যা যা হচ্ছে, এগুলো আমরা কোনো এগুলোর সাথে সম্পৃক্ততা আমরা নেই এবং আমাদের কোনো সমর্থন নেই এবং আমরা এগুলোর পক্ষেও কখনো নেই। কেউ যদি ইশকের ঠেলায় এমন জায়গায় চলে যায়, আরশে মহল্লার খুঁটি যদি ধরে ফেলে, আর মৌলিকভাবে যখন চক্ষু খুলে মেয়াদ উত্তীর্ণ গঞ্জিকার প্রভাবে চক্ষু মেলে যখন দেখে ক্ষেতের আইলের ঘাস ধরে সে আরশে মহল্লার খুঁটি ধরে রাখছে, ও ধরনের ব্যক্তিত্ব কিংবা ও ধরনের কোন প্রকার সংস্কৃতি, তাদের কোন প্রকার কর্মকাণ্ডের সাথে কোনোভাবেই ইসলাম এর সম্পর্ক থাকতে পারে না, হতে পারে না। তো সুতরাং আমার কথা স্পষ্ট, মিলাদুন নবীতে যা যা হয় এটা আপনারা তুলে ধরুন, এটা নিয়ে আপনারা চিন্তা করুন, কথা বলার সময় একটু সংযত হন। আপনারা আমাদের ভাই, একজন বিধর্মী যদি বলতো আল্লাহ এবং রসুলের সাথে সম্পৃক্ততা, আমল এবং কাজ, কথার বিরোধিতা করত, মনের মধ্যে শান্তি পাওয়া যেত। একজন ধার্মিক বিশ্বাসী একজন ব্যক্তি, তাওহীদি একজন জনতা, ওই ব্যক্তিটা যদি এভাবে রসুলুল্লাহর বিরুদ্ধে বিষোদাগার করে, এভাবে রসুল পাকের কর্মকাণ্ড প্রেমের বিরুদ্ধে নানান বিশেষণে জঘন্যতম বিশেষায়িত করে, তাহলে বড়ই হৃদয়ে রক্তক্ষরণ হয় এবং আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত রাগান্বিত হয়ে যায়। এই বিষয়গুলো থেকে সাবধান থাকবেন, বিবেক খাটিয়ে বুঝবার চেষ্টা করবেন। যদি কোনো প্রশ্ন থাকে, ইনবক্সে আপনার প্রশ্নগুলো আমাকে করতে পারেন। কাজেই ইসলাম জোর জবরদস্তির কোনো ধর্ম নয়। কোনো বিষয়ে আপনার বুঝে না আসলে, পছন্দ না হলে নীরবতা অবলম্বন করুন, কিংবা আপনি এড়িয়ে চলতে পারেন, আপনার একান্ত স্বাধীনতা। একজন ধার্মিক লোক হয়ে ধর্মের কোন এক বিষয়ে বা আরেকজন ধার্মিক ভাইকে খোঁচাখোচি করা, বিষোদাগার করা, দলাদলি সৃষ্টি করা, এগুলো নিতান্ত জঘন্যতম অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।